হ্যালো স্টুডেন্ট, শিক্ষা কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য আরেকটি উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছ তাদের বাংলা সাবজেক্টের ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ভাষা থেকে। তো এখানে তোমরা এবারে যে টপিকগুলোর উপর বেশি জোর দেবে সেটা হচ্ছে গানের ইতিহাস আর বাংলা গানের ধারা আর কি, আর বাঙালির বিজ্ঞান চর্চা, খেলাধুলো। এছাড়াও আরও দুটো আছে, ওগুলো একটু দেখে যেতে পারো। তবে এবারে যেহেতু মৃণাল সেনের শতবর্ষ, পরিচালক মৃণাল সেন, এটাও তোমরা একটুখানি ভালো করে দেখতে পারো। তো শুরু করছি বাংলা গানের ধারা। এখান থেকে যে কোশ্চেনগুলো পড়বে তোমরা ভালো করে সেটা একটু দেখে নাও। 1 নম্বর হচ্ছে বাংলা গানের ধারা রজনীকান্ত সেনের অবদান। বাংলা গানের ধারায় হেমন্ত ও মান্না দেয়ের অবদান। বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর অবদান। বাংলার দুটি লোকসঙ্গীত ধারার নাম লেখো। যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, বাংলা গানে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লেখো। অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চা। এখান থেকে পড়বে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো। বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান লেখো। এছাড়াও পড়বে বাঙালির চলচ্চিত্রের কথা থেকে পড়বে বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেনের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। এছাড়া ক্রীড়া সংস্কৃতি থেকে পড়বে আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও। বাঙালি ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল। এই পর্বে ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে। বাংলা ফুটবলের কোন ঘটনা কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল। ক্রিকেট ধারা সারদারঞ্জন রায়ের অবদান আলোচনা করো। কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখো। সার্কাসের বাঙালি অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। এর পরবর্তী যে চ্যাপ্টারটা সেটা করবে হচ্ছে বাঙালির চিত্রকলা। এখান থেকে যামিনী রায়ের অবদানটা ভালো করে পড়বে। রামকিঙ্কর বেইজের অবদানটা ভালো করে পড়বে। নন্দলাল বসুর অবদান। এবারে রামকিঙ্কর বেইজটা একটু ইম্পর্টেন্ট আছে। আর পট বলতে কী বোঝো, এই শিল্পধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো। তো এই ছিল শিল্প, সাহিত্য, সংস্কৃতি। এরপরে চলে যাচ্ছি ভাষার চ্যাপ্টার। ভাষা থেকে যেগুলো করবে সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের এই যে একটি কোশ্চেন, একটিই খুব ভালো করে করবে, হয়তো এটিই এসে যেতে পারে। ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা আলোচনা করো। এরপর ধ্বনিতত্ত্ব চ্যাপ্টার থেকে পড়বে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও। পরেরটা উদাহরণসহ যুক্তধ্বনির পরিচয় দাও। বিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। রূপতত্ত্ব, প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। রূপমূল কাকে বলে, উদাহরণসহ স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। মুন্ডবাল শব্দ কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। এরপর বাক্যতত্ত্ব, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, যে কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও। শব্দার্থ তত্ত্ব, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে শব্দার্থ পরিবর্তনের প্রধান 3টি ধারা সম্পর্কে আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কয়টি ভাগে বিভক্ত ও কী কী, যে কোনো একটি ভাগ উদাহরণসহ লেখো। তো এই হচ্ছে তোমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ভাষা থেকে তোমরা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়বে উচ্চ মাধ্যমিকে তাদের জন্য দিয়ে দিলাম। আশা করি এখান থেকে 2টি সাহিত্য থেকে আসে এবং একটি ভাষা থেকে আসে, 3টি প্রশ্নই তোমরা কমন পেতে পারো। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং আমার চ্যানেলটা যথেষ্ট পরিমাণে তোমরা শেয়ার করো। পারলে আমার ফেসবুক পেজটাও তোমরা ফলো করো। আসন্ন যারা উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ তাদেরকে আমি জানাই অনেক শুভেচ্ছা। তোমরা অনেক জীবনের আরেকটি মূল পরীক্ষা দিতে যাচ্ছ, যেটা দিয়ে তোমাদের ভবিষ্যৎ জীবনে তোমরা কোন দিকে এগোবে সেটা তোমরা পছন্দ করবে, চয়েস করবে, এবং এটা তোমাদের অনেকটাই নির্ভর করবে তোমাদের এই রেজাল্টের ওপর। তো তোমরা ভালো করে পরীক্ষা দিও, খুব ভালো করে পরীক্ষা দিও। প্রত্যেকটা সাবজেক্ট খুব মন দিয়ে লিখো, ঠিকঠাক তোমরা নিয়ম অনুযায়ী যেভাবে যেভাবে মানে কর্তৃপক্ষ করতে বলেছেন, প্রশ্নপত্র যেভাবে দেয়া থাকবে ঠিক সেই সিস্টেমেই তোমরা লিখবে। ঠিক মতন খাতাপত্র ঠিক মতন বেঁধে সুন্দরভাবে জমা দেবে, ঠিক আছে? তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল, অনেক স্নেহ রইল। আজকে ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম।